আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি শেয়ার করছি হোমমেড কুকিজ রেসিপি। তো আমি আজ খুব সিম্পল একটা কুকিজ রেসিপি শেয়ার করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এর টেস্টটা বেকারির কুকিজের চেয়ে কোনো অংশে খারাপ লাগে না। এখানে আমি বাটারের একটা স্টিক নিয়েছি রুম টেম্পারেচারে থাকা। আমার আরও লাগবে 1 কাপ ময়দা, একটা ডিম, আধা কাপের চেয়ে একটু কম চিনি এবং বেকিং পাউডার, সি সল্ট, ভ্যানিলা এসেন্স। এখন বাটারটা বাটিতে নিয়ে আমি আমার চিনিটা সম্পূর্ণ দিয়ে এটার সাথে মিক্স করব। ততক্ষণ মিক্স করব যতক্ষণ না বাটারের সাথে চিনিটা সুন্দরভাবে গলে যায়। তো আমি কিছুটা হ্যান্ড উইক্সের সাথে এটা ট্রাই করছি এবং একটু সফট হয়ে আসলে আমি এখানে ইলেকট্রিক বিটারটা ইউজ করব। তো এইটার সাথে বাটার এবং চিনি সুন্দরভাবে মিশে গেলে আমি এখানে অ্যাড করব ডিমটা দিয়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, যেন ডিমের গন্ধটা না থাকে। এখন আমি সুন্দর করে এই 4টা উপকরণ একসাথে আবার বিট করে নিব। অ্যাড করলাম 1 কাপ ময়দা এবং তার সাথে অ্যাড করে দিলাম, এখানে আমি অ্যাড করব 1 টিস্পুন বেকিং পাউডার এবং দিয়ে দিব কিছু সামান্য লবণ। এখানে আমি সি সল্টটা ইউজ করছি। চালনির সাহায্যে সুন্দর করে আমি ময়দাটা চেলে নিয়েছি। এখন সব উপকরণগুলো এখানে মিক্স করে নেব। আমি এখানে কোনো পানি ইউজ করব না। মিক্স করতে করতে এটা এইভাবে সফট হয়ে যাবে। এই যে আমাদের কুকি ডো রেডি। এখন আপনারা আপনাদের ইচ্ছে মতো ডিজাইন করতে পারেন। আমি এখানে এরকম গোল গোল করে একটু সামান্য চিনি লাগিয়ে নিচ্ছি। এখন আমি একটা বাটির সাহায্যে এভাবে চেপে কিছুটা চ্যাপ্টা করে নিচ্ছি। আপনারা এনি কাইন্ড অফ ডিজাইন করতে পারেন। আর এখানে আমি কিছুটা পেস্তাচু ক্রাশ করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এখন আমি এটা ওভেনে 330 ডিগ্রি টেম্পারেচারে বেক করব। আমি আমার ওভেনটা আগে থেকে একটু প্রিহিট করে নিয়েছিলাম। দেখেন মাত্র আমি 330তে দিয়ে 10 মিনিটস বেক করব। 10 মিনিটস পর এই যে আমার কুকিজ। তো আপনারা আমার এই ইজি রেসিপি বা যদি ফলো করেন, ইনশাল্লাহ আমি বলতে পারি এভাবে সুন্দর বাসায় বসে বাচ্চাদের জন্য মজাদার কুকিজ আপনারা নিজের হাতেই বানাতে পারবেন। তো আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে আমার সাথে থাকবেন আর আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন এবং দোয়া করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।